জীবনে ছেলে মেয়ে বিবি বাচ্চা ব্যবসার জন্য কেঁদেছেন, শরীর অসুস্থ হলে কেঁদেছেন। খোদার কসম করে বলি, আল্লাহ নবীর মোহাব্বতে কান্না, এই কান্নার মজা আলাদা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন ক্যামেরায় দেগঙ্গা একটা ছেলের বাড়ি। কোথায়? খুব গরিব মানুষ, ভীষণ গরিব। তো প্রত্যেক বছরে বাড়ি মিলাদ দেয়। কি করে মিলাদ দেয়? একটু অল্প জমি আছে, সবজি চাষ করে, যা সবজি হয় হাটে বিক্রি করে ওর থেকে একটা হিস্সা একটা বাক্সে রাখে, যে প্রত্যেক বছর আমার নবীর নামে মিলাদ দেবো। এত সাদাসিধে মানুষ। আমি আর দেগঙ্গার ভাই থাকি, আমাদের ইউনুস ভাই, আমরা দুজনাই থাকি। গরিব মানুষের বাড়ি মিলাদ, এত লোক হয় আলহামদুলিল্লাহ বলেন। এত বড় জলসা তো এই মানুষ এর 3 ডবল। গ্রামের যত ধনী মানুষগুলো সব ওর বাড়ি গিয়ে বসে আছে। ভালো একটা বসার জায়গাও নেই। তো আমি এবছরে জলসা করে চলে আসছি। আর ও কি টাকা দিল না দিল আমিও দেখিনি, আমার ভাইও দেখে না। গরিব মানুষ মনে আশা থাক। আমি যে বাইরে বার হয়ে এসেছি, আমার হাত ধরে হাওয়া করে কান, হুজুর আল্লাহ রসুলের দিদার হবে না? আমি কি করে বলবো? আমি তো নিজেই পাগল হয়ে রয়েছি। হ্যাঁ, আমি দেখো আল্লাহর কাছে কাঁদো, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আল্লাহ চাই তো হয়ে যাবে। খোদা কি কসম, আল্লাহ সাক্ষী, গত 5-6 দিন আগে মাগরিবের আগে আমার ঘরে চলে গেছে। আমি দাওয়াতে বার হব, আমার ঘরে উঠছে হাওমাও করে কানতে কানতে। কি হলো তোমার? হাত দুটো ধরে হাওয়া করে কানতেছে, হুজুর আমি গরিব মানুষ, গত 2 দিন আগে আল্লাহর নবীর দিদার আমার নসিব হয়েছে। আমি দুনিয়ায় আর কাউকে বলিনি হুজুর, আপনাকে বলছি। আর একটা বিষয় আছে, আমি মাইকে সেটা বলবো না। হাত ধরে হাওমাও করে কাঁদছে, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে গেছে। মোহাব্বতের লোকের সঙ্গে বলে ফেলেছে। আমি বললাম ভাই আর কাউকে বলো না ভাই, আল্লাহ তোমার জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। ও ভাইজানেরা, একা একা বসে বসে কাঁদবেন। আল্লাহ চাইতো একদিন তকদির খুলে যাবে, আল্লাহ নবীর দিদার কোন দিন নসিব হয়ে যায়। ও বেজানিরা, ইয়ামেনি হাজী সাহেব ইয়ামেনি ফিরে চলে গেল। আবা ভাইজানেরা, ফাইজানের সুন্নাহ বলে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আর একজন হাজী সাহেব আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে এসে কাঁদছে, নানা যান নানা যান, আপনি ইমাম হাসান হোসাইনের নানা, ওই সূত্রে আমি আপনাকে নানা বলে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার কি হবে না? আমি নিয়ত করে নিলাম এই মদিনা শরীফে যতদিন আপনার দিদার আমার না হবে, আমি এইভাবে কেঁদে কেঁদে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো না, আমি আর খাবো না, যতদিন না আল্লাহ নবীর দিদার আমার নসিবে না হয় অতদিন আমি খাবো না। কয়েকদিন পরে আর হাঁটার মতো ক্ষমতা নাই। হাজী সাহেব
ঘুমিয়ে গেছে বাবা। আল্লাহ নবী রুটি নিয়ে এসে হাজী সাহেবের মুখের ভিতরে দিচ্ছে, আবার আসে, কেঁদো না বাবা, কেঁদো না, মারা যাবে বাবা, খাও বাবা। হাজী সাহেব বলেন, আমার রুটিটা অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে। ঘুম ভেঙে গেল, তখনও দেখি আমার মুখের ভিতরে আল্লাহর নবীর হাতের সেই রুটিটা আমার মুখের ভিতরে তখনও রয়েছে। আমার হয় না, এই জন্য একবার ওই নবীর উপরে খুব মহব্বতে দরুদ পড়েন, একটু এই পাগলের কথা শোনেন, কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভক্তি ভরে পড়েন, জোরে পড়তে হবে না, আস্তেই পড়েন, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল যখন দুনিয়ায় এসেছে কাবা শরীফ সিজদায় পড়ে যায়নি? সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহ বলেন, বলেন, সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, অসুবিধা হচ্ছে? আর আর আধা ঘন্টা, আধা ঘন্টা আমি কষ্ট দেবো না। আমার আবুল ভাই আশা করি সময় মতো এসে যাবে। হ্যাঁ আমার ভাইরা রে, এই জন্য বলি বেশি বেশি কাঁদে, কাঁদলেই কাজ আসে। আর যারা বেশি কাঁদে ময়দানে হাসরে আল্লাহ এদেরকে আগে আগে জান্নাতে দেবে, এদের হিসাব কম হবে। বলে মানুষের মনে জায়গা করে দেয় কে? আল্লাহ না? আচ্ছা বলেন এই ছেলেটার বয়স কত হবে? এর খুব জোর 14-15, তার বেশি না। ও এক জায়গায় কাজ করে, ও শুনেছে যে হেজবুল্লাহ হুজুর এসে গেছে, ও বাড়ি এসে গোসল করে ছুটেছে, কি হাঁপাতে হাঁপাতে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। কি খবর, তোর কি খবর? হুজুর তোমার দেখতে এসেছি। কেন? বলে আমি তোমার ওয়াজি বেশি শুনি। বলতে বলতে মহব্বতই তো, তবে 100 টাকা খাবার খাবি, ও তো হাওয়া করে কেঁদে ফেলেছে। এটা ওখানে ছিল, এত মহব্বত। এই যে মহব্বত মানুষের মনে আল্লাহই তো তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার। এইসব ছেলেগুলো আমার সামনে আজ থেকে 10 বছর আগে অসন্ত দাড়ি চাষা, দেখো দিন মনে হবে আলেম বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বলে, মনে হবে একটা আলেম বসে রয়েছে। ওকে দেখে চিনতে পারবে? হ্যাঁ, যদি আল্লাহ আমার কোনো আমল না দেয়, খোদার কসম আমি এদের কার হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমি দিনের খেদমত কিচ্ছু করতে পারিনি, এইগুলো আমার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি এই ওসিলায় ক্ষমা করে দেয়। সোনা মানিকেরা নিজে পাগল হন, বন্ধু বান্ধব দিগকে পাগল করেন, নিজে নামাজি হন, বাড়ির ফ্যামিলিকে নামাজি বানান, নিজে আল্লাহ ওয়ালা হয়ে যান, বাড়ির মানুষটাকে আল্লাহ ওয়ালা বানান। নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফ, মক্কা শরীফ, ও বেজানেরা মক্কা শরীফে
আল্লাহ পাকের কাবা আছে, আর মদিনায় কি আছে? মদিনায় কাবার কাবা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে শুধু কাবা, আর মদিনায় কাবার কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেজানেরা, নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার আগে আল্লাহ নবী 1 তারিখে আরাফাতের ময়দানে আল্লাহর নবী বসে আছেন, সঙ্গে করে আসহাবে কেরামেরা আল্লাহ নবীর সঙ্গে রয়েছেন। সোনাবাড়ি খেরারে আল্লাহ নবী কাছে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। অন্যান্য নবীদের কাছে জিবরাইল 5 বার 10 বার 3 বার 8 বার এইভাবে, আর আমাদের নবীর কাছে 24,000 বার এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকতেন, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এসব সম্বোধন করে করে ডেকেছে। আর জিবরাইল আমার নবীর নাম ধরে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত গুড সম্পর্ক জিবরাইলের সঙ্গে রাসূলুল্লাহ। অনেক সময় জিবরাইল মুহাম্মদ বলে ডাকতেন আমার নবী। তো জিবরিল এসে বসেছে, আমার রাসূল বলছে, ভাই আখি জিবরাইল, কি খবর? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বয়সে তায়েব গেছিলেন, আল্লাহ পাক আর একবার আপনাকে তায়েব পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তায়েবের কথা বলেছে আমার রাসূল জিবরাইলকে বলছে, ভাই আখি জিবরাইল, সেই তায়েব। আহা আমার ভাইজানেরা, সোনা মারিখেরা, নবী আমার জিবরাইলের দিকে তাকিয়ে বললেন, ভাই আখি, ও ভাই আখি জিবরাইল, আপনাকে আজকে যেন কেমন কেমন লাগছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? আমি ছেড়ে দেবো? আল্লাহু আকবার। ছেড়ে দিয়ে যাবেন কোথায়? কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে, ভাই আখি জিবরাইল, আহা আজকে যেন কেমন কেমন ভাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, এই জিবরাইল সালাম আমার হাবিবকে একবার গিয়ে বলুন, তায়েববাসীরা সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। তায়েববাসীরা দিন থেকে দূরে সরে যাচ্ছে। ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিব যেন আর একবার তায়েফের জমিনে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবলীগ করেন, গ্রামে করেন, কি তাবলীগ করেন, নিজের ফ্যামিলিতে করেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। খারাপ বললাম নাকি? যদি তাবলীগ বলেন, সব থেকে বড় তাবলীগ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আজকে অনেক দল মতপথ, কিন্তু এই বাগান তো সাফ করেছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। যে যদি কেউ দাদা পীরকে অস্বীকার করে, আমি হিজবুল্লাহ তাকে বলতে পারি, তুমি নেমো খারাপ, আর অন্য কিছু নয়। তোমাকে দাদা পীর তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তোমার ব্যক্তিগত ব্যাপার। ফুরফুরায় তুমি যেতেও পারো, নাও পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমার এটা স্বীকার করতে হবে, এই বাংলাকে সাফ, জঙ্গল সাফ করেছেন ফুরফুরার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, অনেক জলসায় বলেছি, বাংলার মানুষের কাছে ফুরফুরার পীর সাহেবরা আপনি যাই বলেন ইসালে সবেকে
সামনে টাকার বস্তা, অনেক কি আমার টাকা। ভালো ব্যবসা খুলেছি, ভালো ব্যবসা খুলে এরম বলে না। তা তুমি একটা ওরম করে বসে দেখো দিন তোমার কজন দেয়, তোমার দেবে কেউ? টাকা দেওয়ার দূরে যাক, তোর হাতে কেউ জুতোটা খুলেও ঠেকাবে। আল্লাহ যাদের ইজ্জত দিয়েছে তারা ইজ্জতের হকদার হয়েছে, তো তোমার এত দুঃখ হবে কেন? আল্লাহ তোমাকেও দিন, তুমিও পেয়ে যাও। এই আল্লাহু আকবার। এখনো বাংলার জমিনে আমরা আপনার ওই আপনার কুরাইশ বংশকে পাই। সুবহানাল্লাহ বলে, এটাই বড় নসিব। কে কি করলো ও সব আমার দেখার দরকার নেই। আমি 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 দিনের লাইনে কথা বলবো, ঠিক কিনা ভুল বলেন আমার ভাইরা? এই জন্য ফুরফুরা শরীফের ইসলামের সবে গিয়ে ভালো করে দেখবেন, হাজার হাজার তবলিগরা গিয়ে বসে থাকে। একটা দুটো নয়, হাজার হাজার। আমি তখনকার ছাত্র, আমি জানি লম্বা টুপি, গোল টুপি, হ্যাঁ, বড় বড় ফাড়া জামা। তা কি হয়েছে? গিয়ে সব দাদা হুজুরের মাজার জিয়ারত করছে। অসুবিধা কি? ওরা জানে যে এই বাগান মুজাদ্দেদে জামানের বাগান। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই জন্য আমি মনে করি ফুরফুরার বিশ্বাসরা আমাদের কাছে সারা জীবনের হকদার, ওরা পাওনাদার। ওদের যখন টাকা বই বই দিয়ে আসতে হবে, তুমি যতই হিংসা করো ইসলে সবে আস্তে আস্তে এত লোক বাড়বে, তোমার মাথায় কাজ করবে না। আল্লাহ যারা আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ তাদের হয়ে গেছে। পরিষ্কার আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, অসুবিধা হলো হলেও কি হবে, কিছু করার নেই তো। ভাইরে মারবে, মারে, অসুবিধা নেই। আমি ভাই তো, ভাই মেরে আপনি কাঁদবেন। ও নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। ও ভাই জিবরাইল, আজকে কেমন কেমন জানি লাগে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আর একবার তায়েব নগরীতে যেতে বলেছে। আল্লাহ নবী তাকালেন, ও জিবরাইল, আজকে এমন কেন? সুবহানাল্লাহ বলে। আমার রাসূলকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পায়ের দিকে তাকালেন, পাকেরা। আল্লাহ নবী বললেন, বাখি জিবরাইল, আপনার পা যেন আজকে জাফরানি রং লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বছরে দুবার এত সুন্দর সেজে জাফরানি পা দিয়ে বছরে দুবার দুনিয়ায় আসি। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল রে, আরেকটা কল দিন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা দিন হলো লাইলাতুল কদরের রাতে। জোরে বলো, মারবে নাকি? আল্লাহ, এই আর কোন রাতে? লাইলাতুল কদরের রাত। ইয়া রাসূলুল্লাহ, আরাফাতের দিন, লাইলাতুল কদর, এই দুটো দিন আমি ভালো সেজে গুজে আসি, জাফরানি পা নিয়ে দুনিয়ায় আসি। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল,
সালাম, আর দেরি করব না, আমি রাসূলুল্লাহ এখন তায়েফের দিকে রওনা হব। সাহাবীদের বললে, বাবা সাহাবীরা রেডি হয়ে যাও বাবা। সব সাহাবীরা রেডি হয়ে গেলেন। নবী আমার তায়েফের রাস্তায় রওনা হচ্ছেন। আর ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, হারে এই সেই তায়েফ, এই জমিনে আমি রাসূলুল্লাহ এই ধুলার উপরে কত হাওয়া দিয়েছি। এই তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ কত ছাগল চড়িয়েছি। এই সেই তায়েফ রে, যে তায়েফের জমিনে আমি রাসূলুল্লাহর সিনা মুবারক চাক করা হয়েছিল। ও মেয়েরা, যে গাছের গোড়ায় আল্লাহ নবীর সিনা মুবারক চাক হয়েছিল, ওই গাছটাকে আল্লাহ পাক এখনো জীবিত রেখে দিয়েছেন। ওই গাছটা এখনো সেইভাবে রয়েছে বাবা। আল্লাহ হাজিরা গিয়ে যারা শেখ হাজি হয়, ওই জায়গায় গিয়ে ওই গাছের কাছে গিয়ে দাঁড়ায়, পাগলের মতো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই পাহাড়ের পাদদেশে আমার নবীকে জিবরাইল শুইয়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর বুক চিরে ফেলেছিল। আল্লাহ পাক কোরআনে জানালেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। তায়েফের রাস্তার ওয়ালা, তায়েফের পাহাড়ের উপরে এক বৃদ্ধ মানুষ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তায়েফে ঢুকবেন, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে আসহাবে কেরামেরা আছেন। ও মেয়েরা, তায়েফ পাহাড়ের উপর থেকে এই বুড়ো মানুষটা চিল্লাতে লেগেছে, এ তায়েফের মানুষেরা রে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তায়েফ থেকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম, আবার মনে হয় ওই মুহাম্মদ আবার তায়েফে ঢুকছে রে। দেখ রে, যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আসছে। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ তায়েফবাসীরা রে, একবার চেয়ে দেখ, আমার রাসূল পাকের মাথার উপরে যেন এক কল্লো মেঘ ছায়া করে করে আসছে। জোরে বলুন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তায়েফের মেন গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ নবীকে দেখে তায়েফবাসীরা আর তায়েফের গেট বন্ধ করে দিয়েছে। আমির আল্লাহ কলেমা দাওয়াত দিতে আসছে, দরওয়াজা খোলা যাবে না। এই সমাজে এমন কিছু মানুষ, আমি কি করবো, কি লাভ হয়ে মাল দিয়েছে? আর
আচ্ছা ঠিক আছে। এই ভাই ভাই কল ও ভাইজানেরা, ও সোনা মানিকেরা, গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই কোথায় যাচ্ছি? এ ভাই বাড়ি পালাচ্ছি, দেখ পালাস না, আয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তায়েফের গেটের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। দরওয়াজা বন্ধ হয়ে গেল। এখনো এই প্রকৃতির মানুষ কিছু আছে না নাই? আছে না? জলসার জন্য চাঁদা আনতে গিয়েছে, দেখে ও সে আসছে, দরজা বন্ধ করে চুচু শুয়ে পড়ে। কেউ হয়তো মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছে, ওর স্বভাব মানুষ দেখলেই শুধু নামাজের কথা বলা। আমাদের এই মুরব্বীর কথাই বলে, যুবক ছেলেগুলো দেখবে রাস্তাঘাট থেকে পালাচ্ছে, এই ওই সেই চাচা আসছে, এক্ষুনি বলবে তোরা নামাজ পড়লি, লুকিয়ে পড়ে। এমন কোন ছেলে আছে না? হাল ওরা ছুটে এসে তায়েফের গেট বন্ধ করে, আমার রাসূলুল্লাহ তায়েফের গেটের সম্মুখে গিয়ে খাদিচ্ছে, খোলো। আমি তোমাদের উপরে জুলুম করতে আসি না, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি না, আমি তোমাদের কাছে এসেছি কলমা লা ইলাহা, খুব সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন দুদিন কম বেশি 21টা দিন ওরা তায়েফের গেট খুললো না। আল্লাহ নবীকে ঢুকতে দেবেন না, নবী তো আসবেন না। একজন মানুষ যদি কলমা ওয়ালা হয়ে যায়, একজন যদি নামাজি হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যাবে। 21 দিন ধরে আল্লাহ নবী তায়েফের গেটের কাছে দাঁড়িয়ে আজানের সময় হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদের বলে, বাবা সাহাবীরা আজান দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ তায়েফের গেটে পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব। বড় কষ্ট লাগে রে, তোর নবী না খেয়ে না খেয়ে, খাজুর খেয়ে, পানি খেয়ে, খাজুর খেয়ে, রাত্রে থাকা জায়গায় নাই। আল্লাহ নবী মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। ওই নবীর উম্মতেরা মসজিদের পাশে বাড়ি, আল্লাহর ঘরের আওয়াজ কানে যায় না রে। মুসলমানের ছেলেরা, আমি হিজবুল্লাহ তোদের পা ধরে বলি, আমার দয়ার নবীকে আর কষ্ট দিবি না রে। তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে। এ বেনামাজি রে, আল্লাহ নবী যদি সেদিন বলে দেয়, সোহকান আমি তোকে চিনি না, যা, কে আছে বলো আমাদের সেদিন সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই। আমার নবী ছাড়া
আমার সোনা বাড়ি 21 দিন হয়ে গেল আল্লাহ নবীজি রশিদ হয়ে যাচ্ছে তায়েফের গেটের কাছে চুপ করে দাঁড়িয়ে তায়েফবাসীরা বলল আমাদের অর্থনৈতিক খারাপ হয়ে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে তাড়িয়ে দাও তার তো তায়েফে গেট খোলা যাবে না তায়েফবাসীদের একজন সরদারের মেয়ে তাওরাত জবুর ইনজিলে বড় আলেমা মেয়েটা বলল রে তোরা আগে যাবি না আগে আমি যাব গেটটা খুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব হযরত মুহাম্মদ যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ভাববো উনি আখেরি জামানার নবী আর যদি না বলতে পারে তাহলে ব্যবস্থা ফয়সালা করব আল্লাহ নবী তায়েফে গেটের পাশে দাঁড়িয়ে রয়েছেন ও আস্তে আস্তে এসে গেটটা খুলে দিল আল্লাহ নবী তাকালেন মেয়েটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে পাগলিনী হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর নুরানি চেহারার মানুষটাকে আজকে 21টা দিন না খাওয়ারে শুধু পানি আর খুরমা নবী আমার দাঁড়িয়ে মনে মায়া এসে গেল আল্লাহ নবী নূরের চেহারায় আল্লাহ তো মায়া দিয়েছিলেন আহা যদি কেউ একবার আল্লাহ নবীর মুখের দিকে তাকাতো যত বড় বেঈমান হোক না কেন আল্লাহ নবীর উপরে মায়া হয়ে যেত মেয়েটা আল্লাহ নবীর মুখের মানে একভাবে তাকিয়ে রয়েছে মেয়েটার হাতে সোনার একটা মূর্তি আল্লাহ নবী একবার তোর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার দিকে তাকান নবী গো একবার আমার দিকে তাকান আল্লাহ নবীর মধুর সাবানের আওয়াজ এত সুন্দর রে আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বললে ওমা জননী মা আমি মুহাম্মদ তোমার দিকে তাকাবো না মা কেননা তোমার হাতে যে স্বর্ণের মূর্তি রয়েছে মারে আমি তাকাবো না মেয়েটা আল্লাহ নবীর দিকে তাকিয়ে এবারে বলে ফেললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মূর্তি ফেলে দিলাম আমার নবী একবার আমার দিকে তাকাক আল্লাহ নবী মেয়েটার দিকে তাকালেন আল্লাহ নবী বারবারছেন আমি বুঝতে পারছি আল্লাহ পাক এবারে তায়েফ শহরটাকে যেন কবুল করে নিচ্ছে তার হাবিবের কষ্ট তার হাবিবের দাঁড়িয়ে থাকা মেহনত তার হাবিবের এত কষ্ট আল্লাহ পাক আর সইতে পারছেন না এবারে মনে হয় তায়েফ কবুল হয়ে যাবে মেয়েটা দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন, ও মামে কি প্রশ্ন করবে আমায়? তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মেয়েটা থাকতে পারল না, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে পড়িয়ে দেন ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাবাড়ি অনেক পীর সাহেব আছে, মেয়েদের হাত ধরে বায়াত করায়। আছে আছে, ওদের পাশে যাবেন না। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে পাশে যেও না। জেনা শুধু কি রাতের গভীরে অন্ধকারে হয়? চোখের জেনা হয় না, হাতের জেনা হয় না, মুখের জেনা হয় না। হাক্কানি পীর হলে কোনদিন মেয়ে ছেলের হাত ধরে মুরিদ কিছু বলে না। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কাছে কিছু মেয়ে ছেলে এলো, সুবহানাল্লাহ বলে। মেয়েরা এসছে, মুহাম্মদ আমরা ইমানের কলমা পড়বো, আপনার হাত ধরবো। রাসূল বলল না না। রাসূল বলল, আলী একটা বালতিতে পানি নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে, একটা বালতিতে পানি নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বালতিতে পানি দিয়ে আমার রাসূলুল্লাহ বালতির মধ্যে হাত দিয়ে কিছুক্ষণ হাতটা বুড়িয়ে রেখে হাত তুলে দিয়ে বলল, আলী এই বালতির পানিটা মেয়েদের কাছে নিয়ে যাও, যাও। সুবহানাল্লাহ বলে, ওদেরকে ওর মধ্যে হাত দিতে বলো, আর এখান থেকে পড়ুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হতো, তাহলে আমার রাসূল তো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করাতে পারতেন। আমার সোনা দুনিয়া ওই একটা জায়গা থেকে যে বাঁচতে পেরেছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূল বললেন, না মা, আমি পড়ছি, তুমি ওখান থেকে পড়ো। মেয়েটা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমানে নেমে গেছে। ও মেয়েরা, মেয়েটা আল্লাহ নবীর উপরে ঈমান আনার পরে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে। ও মেয়েরা, তায়েবের ছেলেরা রে, তায়েবের মানুষেরা, মেয়েটার উপরে এত নির্যাতন, এত জুলুম শুরু করে দিল, জানে মেরে দেবে। মেয়েটার উপরে একটা পাগলা কুকুরকে খেপিয়ে দিল। মেয়েটাকে কুকুর এসে খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে খায়। মেয়েটা জবানে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে ঝরনার মতো পানি তুষার হয়ে যায়। কালজে সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল দেখতে পাচ্ছি, তোমরা দেখছো মেয়েটাকে খেপা কুকুর খাবলে করছে রে, আর আমি রাসূলুল্লাহ দেখছি মেয়েটার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ এখনই মারা যাবে, আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা